আসসালামু আলাইকুম। আহ, এখানে আমরা আলোচনা করবো হচ্ছে বিআরইবি এজিএম 2026-এর এই ম্যাথটা নিয়ে। তো দেখেন এখানে প্রথম কোশ্চেনটা বলতেছে হোয়াট আর দ্য প্রিন্সিপালস অফ প্যারালাল রেজোনেন্স। তো এটা মোটামুটি থিওরি টাইপ কোশ্চেন। এখানে আপনি এরকম ভাবে বলতে পারেন যে এই প্যারালাল রেজোনেন্স সার্কিট অ্যাক্ট অ্যাজ এ রেজিস্টিভ সার্কিট, অর্থাৎ এই সার্কিটটা একটা রেজিস্টিভ সার্কিট হিসাবে কাজ করে। সেকেন্ড পয়েন্ট এটা দিতে পারেন যে হেয়ার দ্য ইন্ডাকটিভ রিয়াক্টেন্স ইজ ইকুয়াল টু দ্য ক্যাপাসিটিভ রিয়াক্টেন্স, মানে যে ইন্ডাকটিভ যে রিয়াক্টেন্স, অর্থাৎ ওইখানে তো একটা পিওর প্যারালাল সার্কিটের ক্ষেত্রে একটা আর একটা এল একটা সি প্যারালাল থাকে। তো এখানে যদি আমাদের ওই ইন্ডাকটিভ যে রিয়াক্টেন্স এক্স এল, ক্যাপাসিটিভ যে রিয়াক্টেন্স এক্স সি, এই দুইটা যদি সমান হয় তাহলে সেটা রেজোনেন্স কন্ডিশন হয়। আর একটা পয়েন্ট অ্যাড করতে পারে, সেটা হচ্ছে হেয়ার দ্য অ্যাডমিটেন্স উইল বি মিনিমাম, অর্থাৎ ওয়াই এর মানটা এখানে হচ্ছে মিনিমাম হয়। মোটামুটি এই 2 মার্কের জন্য এতটুকু পয়েন্ট দিলে আমার মনে হয় ওকে। এটা আপনাদের মতো করে সুন্দর করে একটু গ্রামাটিক্যাল সুন্দর সুন্দর করে লিখলেই হবে, এর থেকে বেশি আসলে এখানে লেখার মতো কিছুই নাই। বি নাম্বারটা হচ্ছে একটা প্রমাণ। এটা একটা প্যারালাল রেজোনেন্স বাট একটু মিক্সড টাইপের। একদম পিওর আর এল সি তিনটায় প্যারালাল আছে এরকম না। এই দুইটার সাথে আবার একটা একটা করে আর সিরিজে দিয়ে দিছে, দিয়ে এখন বলতেছে যে এটার ওই যে রেজোনেন্স ফ্রিকোয়েন্সির যে ইকুয়েশনটা আছে সেটা আমাদের বের করে দেখাইতে হবে, যে ডিরাইভ অ্যান্ড এক্সপ্রেশন, মানে ওই যে সূত্রের প্রমাণ সহজ কথায় যদি বলি। তাহলে এটা আমরা হচ্ছে একটু সহজ পদ্ধতিতে করার ট্রাই করব। কিরকম? আমি এমনিতেই আমার যে ক্লাসগুলো করাইছিলাম ওইখানে বলছিলাম যে সিরিজের ক্ষেত্রে নর্মালি ইম্পিডেন্স দিয়ে কাজ করতে হয়, সহজ হয় তাহলে। আর প্যারালালের ক্ষেত্রে অ্যাডমিটেন্স নিয়ে কাজ করতে হয়, তাহলে সহজ হয়। তা এইটা যেহেতু প্যারালাল, পিওর না হোক, ওভারঅল তো একটা প্যারালাল সার্কিট আমরা দেখতে পাচ্ছি, এই জন্য আমরা অ্যাডমিটেন্স নিয়ে কাজ করবো। অ্যাডমিটেন্স মানে হচ্ছে এইটার অ্যাডমিটেন্স আর এইটার অ্যাডমিটেন্স, তাহলে টোটাল সার্কিটের অ্যাডমিটেন্সকে যদি আমরা ওয়াই লিখি, তাহলে এই ওয়াই হবে কি এর অ্যাডমিটেন্স আর এর অ্যাডমিটেন্সের যোগফল। ইম্পিডেন্সের ক্ষেত্রে প্যারালাল হিসাব হয় গুণফল বাই যোগফল, আর অ্যাডমিটেন্সের ক্ষেত্রে নর্মাল যোগ। এই জিনিসটা বেসিক জিনিস, সবাই জানেন, এখানে আর এত আলোচনা করার কিছু নাই। আমরা শুরু করি। এইটার ইম্পিডেন্স কত? 1 বাই, সরি, এর অ্যাডমিটেন্স কত? 1 বাই ইম্পিডেন্স। এর অ্যাডমিটেন্স কত? 1 বাই ইম্পিডেন্স। তাহলে প্রথমটার 1 বাই ইম্পিডেন্স যদি করি, তাহলে 1/R1 + jXL, প্লাস দ্বিতীয়টার ইম্পিডেন্স যদি বলি তাহলে 1/R2 -jXC। এটা আমরা সবাই জানি যে এক্সেল এর ক্ষেত্রে প্লাস জে অ্যাড হয় আর এক্সসির ক্ষেত্রে মাইনাস জে থাকে। এখন এইটাকে তো সরল করতে হবে, সব সময় মনে রাখবেন অ্যাডমিটেন্স বের করেন অথবা ইম্পিডেন্স বের করেন, তাহলে আপনার কাজ হচ্ছে এ প্লাস আইবি মানে জেবি আর কি, অথবা A - জেবি, এরকম সহজ ফরম্যাটে আনতে, ওই ইন্টারমিডিয়েটে যে আমরা করতাম। তাহলে এটাকে সহজ ফরম্যাটে আনতে হলে কি করতে হবে? উপর আর নিচে এইটার কনজুগেট দ্বারা গুণ করে দেবো, এখানে উপর আর নিচে এটার কনজুগেট দ্বারা গুণ করে দেবো। তাহলে এর কনজুগেট কত? R1 - jXL। তাহলে উপরে গুণ করে দিলাম R1 - jXL, আর নিচে A + B × A - B, তাহলে কি A² - B² এর সূত্র পড়ে যাবে। তাহলে A² আর মাইনাস J²। J² মানে হচ্ছে -1, তাহলে -J² মানে কি +1 হয়ে যাবে। তাহলে এটা সিম্পলি হয়ে যাবে XL তার হোল স্কোয়ার। সরি, এটা প্লাস হবে। আর এটার কনজুগেট মানে হচ্ছে R2 + jXC। নিচে একই ফরম্যাট A² - B², ফলে যে XC তার হোল স্কোয়ার হয়ে যাবে। আর রেজোনেন্সের কন্ডিশন হচ্ছে ইমাজিনারি পার্ট আমাদের কি হয়ে যাবে? জিরো হয়ে যাবে। তার মানে এখানে জের যে সহগটা আছে তারা জিরো হয়ে যাবে। তো জের যে সহগ মানে কত? যে এই পার্টে এইটুকু থাকতেছে আর এই পার্টে এইটুকু থাকতেছে, তার মানে আমরা বলতে পারি যে -XL /R1 + XL তার হোল স্কোয়ার। সরি, আমরা তো আগে জিরোর কন্ডিশনটা নিচ্ছি, পরে সমান করে দেব। প্লাস এই পাশে হচ্ছে XC/R2² + XC তার হোল স্কোয়ার ইকুয়াল 0। অর্থাৎ জের যেই সহগটা থাকবে তারা জিরো হয়ে যাবে। এটাই হচ্ছে ওই যে ইমাজিনারি পার্ট না থাকা মানে কি রেজিস্টিভ থাকতেছে, তো এটাই তো প্যারালালের কন্ডিশন। তাহলে এখন এটাকে আমরা একটু সাজাইলেই কিন্তু আমাদের F0টা চলে আসবে। একটু সুন্দর করে তাহলে লিখি। এটাকে সমানের ওই পাশে পাঠিয়ে দিলে প্লাস হয়ে যাবে, চিহ্ন চেঞ্জ হয়ে যায়, সেটা আমরা সবাই জানি। তার মানে XL/এত সমান XC/এত। আমি এবার একটু একবারে মান বসাই, যেহেতু আমাদের জায়গার একটু ঝামেলা হতে পারে। XL মানে কত? ω L। এফ পরে আনি, আগে ওমেগা আনি, তাহলে আমাদের ক্যালকুলেশনটা ইজি হবে।
এক্সএল মানে হচ্ছে ওমেগা এল ডিভাইডেড বাই R1 প্লাস এক্সএল মানে কত, ওমেগা এল তার হোল স্কোয়ার, ইকুয়াল এক্স সি মানে 1/ওমেগা সি। এক্স সি মানে 1/ওমেগা সি। এবার এইটা যদি এই পাশে যায়, দেখেন এই যে এটার সাথে এটা গুণ হয়ে যাবে, 1/, আছে এই পাশে আসলে গুণ হয়ে যায়। তাহলে গুণ হয়ে গেলে কি হচ্ছে, ওমেগা নট স্কোয়ার এল সি। আর এইটা আবার এই পাশে চলে যাচ্ছে। আচ্ছা ওই পাশে না চলে যাক, আমরা ওইটা আর এক লাইন করি, বুঝতে যাতে অসুবিধা না হয় কারোর। উপরে থাকতেছে ওয়ান, যেহেতু এটা এই পাশে গুণ হয়ে গেল, তাহলে উপরে থাকতেছে ওয়ান। আর নিচে দেখেন এই যে লসাগু যদি করি, লসাগু করলে কত হয়, ওমেগা নট সি হোল স্কোয়ার, এটা আমাদের লসাগুতে থাকে। আর এটার সাথে তো এটা গুণ হয়ে যাবে, +1। এখন এই যে নিচের এটা উপরে উঠে যাবে। এইগুলা মোটামুটি কিন্তু আমাদের বেসিক ওই সরলের সূত্রপত্র, এটা আমার মনে হয় কারোর বুঝতে অসুবিধা থাকার কথা না। এটা উপরে উঠে যাবে। এবার দেখেন এই যে ওমেগা নট স্কোয়ার কাটাকাটি হয়ে গেল, সি সি স্কোয়ার কাটাকাটি হয়ে এই পাশে একটা সি থাকে। এবার তাহলে কাহিনী কি হচ্ছে, এই সি এদের সাথে এসে গুণ হবে, আর এখানে যে একটা এল থাকতেছে, এল এসে এদের সাথে গুণ হয়ে যাবে। তাহলে এটা থাকতেছে C r1 স্কোয়ার প্লাস ওমেগা নট এল তার হোল স্কোয়ার সি, ইকুয়াল এপাশে কিন্তু একটা এল আছে, ওই এলটা এসে এদের সাথে গুণ হবে, অর্থাৎ এল প্লাস R2 স্কোয়ার ওমেগা নট স্কোয়ার C স্কোয়ার এল। উদ্দেশ্য কি, ওমেগা নট বের করা, কারণ ওমেগা নট পেলে আমাদের এমনিতেই এফ নটটা চলে আসবে। তাহলে ওমেগা নট দুইটা এক পাশে আনি, বাকিগুলাকে আরেক পাশে পাঠাই দিই। তাহলে আমি যদি ওমেগা নট স্কোয়ার কমন নিই, এই পাশে থাকে কি L স্কোয়ার সি, আর এই পাশে এটা তো এই পাশে সে মাইনাস হবে, তাহলে একবারে মাইনাস কমন নিলাম, মাইনাস কমন দিলে কত থাকতেছে, R2 স্কোয়ার C স্কোয়ার এল, ইকুয়াল এই পাশে এল আছেই, আর এইটাকে ওই পাশে পাঠাই দিচ্ছি আমরা এত। তাহলে এখন আমরা ওমেগা নট স্কোয়ার সমান কত লিখতে পারি, এত ডিভাইডেড বাই এত। আমরা চাইলে এখানে দেখেন আরেকটা কাজ করতে পারি, এখানে আমরা এলসি কমন নিয়ে নিতে পারি। মানে এটা তো নিচে আসবে ঠিক আছে, বাট আমরা একটু এলসিটা কমন নিয়ে নিতে পারি। এলসি যদি কমন নিই, তাহলে এখানে থাকে এল মাইনাস এখানে থাকে R2 স্কোয়ার সি। কমন নিলেও চলবে, না নিলেও চলবে, কোনো সমস্যা নাই, আপনার ইচ্ছা। এটা জরুরি না যে কমন নিতেই হবে। তাহলে ওমেগা নট সমান কত লেখা যায়, √L - C r1 স্কোয়ার ডিভাইডেড বাই এল সি ইন্টু L - R2 স্কোয়ার সি। তাহলে এইখানে আমরা ওমেগা নট থেকে এফ নট যদি বের করি, এফ নট কি করতে হয়, 1/2 পাই গুণ করতে হয়। এখন দেখেন এই যে এলসিটাকে যদি একটু সাইডে লিখি, তাহলে 1/2 পাই √এলসি এরকম করে দেওয়া যায়, যেহেতু রুটের ভিতরে আছে ওকে রুট সহ লিখতে হবে। আর সাথে কি বাকি অংশটুকু, বাকি যেটা থাকলো সেটা কত, L - C r1 স্কোয়ার ডিভাইডেড বাই L - R2 স্কোয়ার সি, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো কেউ যদি এটা কমন না নেন, এটা জরুরি না যে কমন নিতেই হবে, কমন যদি না নেন এর ভিতরে রাখেন তাও চলবে, কোনো সমস্যা নাই, তখন কত হবে, এত বাই 2 পাই লিখে দিলেই হবে। এটাই হচ্ছে মোটামুটি আমাদের রেজোন্যান্স ফ্রিকোয়েন্সির বিষয়।